Welcome once again. The ladies and gents and my dear student, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিভিন্নভাবে শুরু হয়ে থাকে। যেমন টু বি ভার্বের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যায়। ওকে, টু বি ভার্বগুলো কি কি বলছি আমি, হ্যাঁ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। বি ভার্বের এখানে 8টা পেলাম, ঠিক আছে। এই 8টা ভার্ব এর মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ট্রান্সলেশন করতে পারবো। তাহলে বি ভার্ব 8টা আপনাকে মনে রাখতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, বি, বিন, বিং। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই 8টা বি ভার্ব মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিরকম আবার এটা, যখন একটা বাক্যের মধ্যে ক্রিয়া থাকবে না তখন আমরা বি ভার্ব ব্যবহার করব। যখন ভার্ব উল্লেখ থাকবে আর কি, বাক্যে যখন উল্লেখ থাকবে তখন আমরা বি ভার্ব ব্যবহার করব না। আর যদি ভার্ব উল্লেখ না থাকে তখন আমরা বি ভার্ব ব্যবহার করব। যেমন আমি একজন শিক্ষক, তাহলে এই বাক্যটার মধ্যে কি ভার্ব আছে, ক্রিয়া আছে? নো, দেয়ার ইজ নো ভার্ব ইন দিস ট্রান্সলেশন। এই ভার্বের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই, যার জন্য আমরা এখানে বি ভার্ব ব্যবহার করব। যখন কোনো ভার্ব থাকবে না একটা সেন্টেন্সের মধ্যে তখন আমরা বি ভার্ব ব্যবহার করব। আর যখন ভার্ব থাকবে তখন তো যে ভার্বটা থাকবে সে ভার্বটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখুন এটার ইংরেজি আমরা কিভাবে করব। তাহলে প্রথমে আমি দেখব সাবজেক্ট, তারপরে ব্যবহার করব বি ভার্ব, বি ভার্ব, তারপরে ব্যবহার করব নাউন বা অ্যাডজেক্টিভ। Not adjective. On the other hand, this is adjective. The pronunciation of this word adjective. Okay? তাহলে আমি একজন শিক্ষক, এটার ইংরেজিটা আমরা কিভাবে করব? আমি একজন শিক্ষক, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক, এখানে প্রিন্সিপাল ভার্ব নেই, এখানে কোনো ভার্ব নেই। ভার্ব না থাকার জন্য আমাকে বি ভার্ব ব্যবহার করতে হবে। সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। ওকে, তাহলে এখানে বর্তমান কালের কে নির্দেশ করার জন্য আমি এখানে নিব এম, ইজ, এর মধ্যে আমি এম নিব। তাহলে আই এম আ টিচার। আমি একজন শিক্ষক, এটা ইংরেজি হলো আই এম আ টিচার। আমি একজন শিক্ষক, এখানে প্রিন্সিপাল ভার্ব নেই, না থাকার জন্য আমি এখান থেকে বি ভার্ব নিলাম, এম। আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা উদাহরণ লক্ষ্য করুন। সে একজন ডাক্তার, সে একজন ডাক্তার। এই বাক্যটার মধ্যে কি প্রিন্সিপাল ভার্ব আছে? নো 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 নো, দেয়ার ইজ নো প্রিন্সিপাল ভার্ব ইন দিস ট্রান্সলেশন। এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। প্রিন্সিপাল ভার্ব না থাকার কারণে আপনাকে এখানে নিতে হবে বি ভার্ব। তাহলে আমি কি লিখবো? হি ইজ আ ডাক্তার। তাহলে আমি এখানে ইজ নিলাম, বি ভার্ব। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য করুন। সে টিভি দেখে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটার মধ্যে একটা ভার্ব, সরাসরি ভার্ব উল্লেখ রয়েছে, যার জন্য আমি আর এখানে বি ভার্ব ব্যবহার করব না। আমি যে ভার্বটা আছে সেই ভার্বটার ব্যবহার করব। এই জন্য আমি বি ভার্ব এখানে ব্যবহার করব না।
তাহলে এটার ইংরেজি হচ্ছে হি ওয়াচেস টিভি। হি ওয়াচেস টিভি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি এখানে ভার্বের শেষে ইএস অ্যাড করেছি, যোগ করেছি, ঠিক আছে? তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে আমি ইএস যোগ করেছি। এখন দেখুন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের শেষে এইচ ইএস যোগ করার নিয়ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্ব এর শেষে কনসোনেন্ট অক্ষর থাকলে ভার্ব এর শেষে এস যোগ করতে হয়। যেমন হি ইটস অ্যান আপেল, সে একটা আপেল খায়। তারপরে শি লাভস মি, এখানে শুধু যোগ করলাম, ঠিক আছে? না এটা ভার্ব না দিয়ে এখানে আমি দেই কি বার দেবো, ডিক্স মি, ডিক্স এ পন্ড, ডিক্স এ পন্ড। এখানে ভার্বটার শেষে কি আছে, যে একটা কনসোনেন্ট অক্ষর আছে, এই জন্য আমি এখানে ব্যবহার করেছি এস। আশা করি বুঝতে পেরেছেন। আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্ব এর শেষে ও এস এক্স জেড, তারপরে এস ডাবল এস এস এইচ সিএইচ, এই কয়েকটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকলে তখন ভার্ব এর শেষে ইএস যোগ করতে হয়। যেমন হি ওয়াশেস দ্য ক্লোথস, তারপরে she goes to college,
এই জায়গায় ভার্বের শেষে কি আছে, এসএইচ আছে, আর এখানে ভার্বের শেষে ও আছে, যার জন্য আমি এখানে ইএস যোগ করেছি ভার্বের শেষে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এই জন্য আমি ইএস যোগ করেছি। তারপরে আরেকটি উদাহরণ লক্ষ্য করুন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াইকে বাদ দিয়ে আইইএস যোগ করতে হয়। যেমন হি ক্রাইস, তারপরে হি ট্রাইজ, তাহলে ক্রাই বানানটা কিরকম ছিল, সি আর ওয়াই, তারপরে ট্রাইজ বানানটা কিরকম ছিল, টি আর ওয়াই। এই যে ভার্বগুলোর শেষে যে ওয়াই রয়েছে, এই ওয়াই এর পূর্বে আবার একটা করে কনসোনেন্ট অক্ষর রয়েছে, কনসোনেন্ট লেটার রয়েছে, যার জন্য আমি নিয়ম অনুসারে ওয়াইটাকে বাদ দিয়ে আইএস যোগ করেছি। আশা করি আপনি এস যোগ করা ইএস আইএস যোগ করার নিয়মটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে আপনি আমাকে বলবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে যতদূর সম্ভব আলোচনা আমি করেছি। তারপরে যদি আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনার জন্য আবার একটা নতুন ক্লাস তৈরি করে দেব, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যাতে আপনি বুঝতে পারেন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে যেটুকু ধারণা দিতে পেরেছি আশা করি আপনার উপকার হবে। যদি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই কষ্টটা সার্থক হয়ে যাবে। তাহলে আজকে আর না, অন্য কোনো দিনে আবার এরপরে টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, বাই বাই।